কার্ড চলে এলাম ভান্ডারবাড়ি ইউনিয়নে এক ভাইয়ের কাছে। চলুন শুনে নিয়ে যাক তার সফলতার গল্প। এই গল্পটা শুধু সফলতা না, তার শুরু হয় ব্যর্থতা দিয়ে, কিন্তু সেই ব্যর্থতাকে ভয় না পেয়ে সে তার মনোবল এবং তার ইচ্ছা শক্তি দিয়ে সে পুনরায় পরবর্তী শেড চালু করে এবং সর্বশেষ সে লাভবান বর্তমানে। তো তার কাছ থেকে শুনে নেওয়া যাক। তো ভাই, আপনার এই শেডের বয়স কতদিন? বয়স ৬-৭ মাস। 7 মাস। তো এই 7 মাসে আপনি কয়টা শেড কমপ্লিট করছেন? মূলত মানে মাঝখানে একটু গ্যাপ বেশি ৪ মাস। ৩-৪ মাস ওই প্রথমে লস হওয়ার পরে প্রায় ৩ মাসের মতো উঠাই, আবার নতুন করে স্টার্ট করছি, সেটাতে প্রায় ৫ মাসের মতো। আচ্ছা, তাহলে আপনি যখন প্রথমেই উদ্যোগটা নেন, তো সেই সময় আপনার খরচটা কত হয়েছিল? আমার টোটাল ঘর এটা ৯০ ফিট। আচ্ছা। সাথে আর একটা প্রায় ৫ লাখ টাকা। 5 লাখ টাকা আপনি এককালীন জামানত হিসাবে আপনি এটা খরচ করেন। খরচ। আচ্ছা, তো তারপর আবার এটাতে আমার ৫০,০০০ টাকা কিন্তু এই লিজ বাবদ দেওয়া। ও আচ্ছা, আপনি এই জায়গাটা লিসে নিয়েছেন ৪.৫ লাখ টাকার মতো। আচ্ছা, 4.5 লাখ টাকার মধ্যে। আচ্ছা, তো তারপর প্রথম শেড আপনি তুললেন, তো প্রথমে কি আপনি সোনালী তুলছিলেন? না, প্রথমে ব্রয়লার উঠেছি, মানে আচ্ছা। ওই সবার কাছেই গল্প শুনলাম যে ব্রয়লারের প্রফিট বেশি। তাহলে শুরু যেহেতু করবো, সব মানে লোকই বলে যে প্রথম শেডে ঝুঁকি কম, তো এই জন্যে আমরা ব্রয়লারটা উঠেছি। কিন্তু ব্রয়লার উঠানোর পরেও মানে অনভিজ্ঞতার কারণে আমার সাথে একটা পার্টনার আছে, সেও মোটামুটি আগে করছে, কিন্তু তারপরেও আমরা লস ঠেকাতে পারিনি। যে প্রায় ৩০০ মুরগি মারা যায়, আর দাম মোটামুটি ছিল, মানে একবারে আপনি কম না। তুলছিলেন কতগুলো মুরগি? ২,০০০ মুরগি। আচ্ছা, 2000 মুরগির ভিতরে আপনার 300 মুরগি মারা যায় অনভিজ্ঞতার কারণে, যার কারণে আপনার লস হয়। তো এর পরবর্তীতে আপনি আবার শেড করেন। জি। তো সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করলেন, যে আসলে আপনি আবার সাহস পাইলেন কিভাবে? এটা ওই যে মাঝখানে যে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে আমি বিভিন্ন খামারিদের সাথে কথা বলছি এবং যারা ভেটেরিনারি ডাক্তার আছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আবার উঠেছি যে মানে এটা লসের ব্যবসা না, একটু পরিচর্যা ভালোভাবে করলেই মোটামুটি প্রফিট করা সম্ভব। একটু অপেক্ষা করুন। তাহলে দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে তার ব্যবসার মেইনলি যে লস, সেটার মেইন কারণ ছিল সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ছিল না। তো তারপর সে 4 মাস বিভিন্ন খামার ভিজিট করতেছে, যেটা আমরা আপনাদেরকে সহায়তা করতেছি বিভিন্ন খামারে, যে তাদের সাথে কথা বলে যে আসলে তাদের ভুলগুলো কি ছিল। তো চলুন আমাদের ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো তারপর আপনি সোনালী মুরগি তুলেন। জি। তো কত মুরগি তুলেন? এবারও 2000। সোনালিও ২,০০০। তো সেই সময় আপনার খরচটা কেমন হয়? কারণ 5 লাখ এগুলো তো প্রথমে এগুলো তো চলে গেছে এককালে। মাঝের যে সেটটা করছিলাম ওটাতে তুলছিলাম হলো ১৮০০, 1800। ১৭৯০ পিস। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে ৩০-৩৫টা আমার মারা গেছে। 30-35টা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। আর এরপরে আলহামদুলিল্লাহ মারা যায়নি। আমি মোটামুটি যখন শেষের দিকে বিক্রি করছি, মানে ওই ঈদের রোজার ঈদের আগে যেহেতু মোটামুটি হাফ কেজি ওজনের আসছিলাম, তো ওই সময় ডিলারের সাথে পরামর্শ করলাম, উনি বললো যে দাম এখন ভালো, তো আপনি কিছু মুরগি ছাড়তে পারেন। তো ওই সময় 550 মুরগি আমি ছেড়ে দিচ্ছি। 550 ছেড়ে দেওয়ার পরে সোনালী মুরগির আবার একটু সমস্যা হয় কি, যে আপনি যদি ধরে ধরে বিক্রি করেন এবং পালেন, সেক্ষেত্রে পরবর্তীতে খাবার খেতে চান না। আচ্ছা। মুরগি, সোনালী মুরগি, ব্রয়লারের সমস্যা হয় না। আপনি ২,০০০ মুরগি আছে, 50 পিস 100 পিস বিক্রি করে দিলেন, কিন্তু ওর কন্টিনিউ খাবার। আর সোনালীর সমস্যা, যদি আপনি দাবড়ে ধরে বিক্রি করেন, অন্তত 1-2 দিন আরও ঠিকভাবে খাবেন, যার কারণে গ্রোথ কমে যায়। তো আপনি সোনালী মুরগি কতদিন পালন করেন? সর্বোচ্চ ৪৫ দিন। সর্বোচ্চ 45 দিন। আচ্ছা, আপনার এই মুরগিগুলো কেনা পড়ে কত করে পিস? এটা কোম্পানির রেট এক এক সময় আছে। আচ্ছা, যেমন আমি এর আগে সেট কিনছি হলো ৫২ টাকা করে। 52 টাকা করে। তারপরেও ওই মার্কেট প্রাইস ভালো থাকার কারণে মোটামুটি 70,000 টাকা আপনার লাভ হয়েছে। কাছাকাছি ছিল। আচ্ছা। আর এখন যেটা মানে করছি কোয়ালিটি বাচ্চা, তো এটার দাম মোটামুটি ভালো কম পড়ছে, 29 টাকা পিস। 29 টাকা করে এবার। তো আমার আমার হচ্ছে যে গত ইয়ার্সে আমার কেনাই প্রায় 40,000 টাকার উপরে কম কম পড়ছে। অন্তত ওইটা যদি থাকে, সাথে আরো কিছু থাকলেই মোটামুটি। তো তাইলে আমার লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরেন নতুন কেউ যারা হচ্ছে এইরকম একটা উদ্যোগ নিতে যাচ্ছে, কারণ আমাদের বাংলাদেশে বেকার অনেক বেশি,
তো তারা যদি এরকম উদ্যোগ নেয়, কারণ দেখা যাচ্ছে 5-10 লাখ টাকা সরকারি চাকরির জন্য, মানে আমাদের পূর্ববর্তী যে একটা অবস্থান আছে যে টাকা হইলেই চাকরি হয়, তো সেইটা বাদ দিয়ে কেউ যদি 5 লাখ বা 10 লাখ টাকা নিয়ে যে ইনভেস্ট করে, তা আপনার কি মনে হয় যে কত টাকা শুরুতে ইনভেস্ট করে মানে এই ব্যবসাটা তারা স্টার্ট করতে পারে? ইনভেস্ট আমার মনে হয় 500 থেকে শুরু করে ভালো। যেহেতু 500 নতুন মুরগি, মানুষ, হ্যাঁ। নতুন মানুষ 500 মুরগি প্লাস মানে প্রতিপালনের আগে অন্য কোনো খামারে অন্তত একটা শেড যদি সে সাথে থাকতে পারে, সেটা তার জন্য বেস্ট। আচ্ছা, তাহলে ধরেন আমি যদি পারিশ্রমিক ছাড়াও যদি অন্য একটা শেডে, আপনার শেড বা অন্য কারো শেড, মানে দেখার জন্য আপনার পুঁথিগত বিদ্যা এক জিনিস, আর শেড পরিচালনা করা বিষয়টা আলাদা জিনিস। বুঝতে পারছি। আমি কিন্তু ওই বিদেশ থেকে আসার পরে 1 বছর মেয়াদি সিএলপি করছি বগুড়ায়, যুব উন্নয়ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে 1 বছরের সিএলপি করছি, মৎস্যের উপর ট্রেনিং করা হবে, তারপরেও প্রথম চান্সেল আছে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি একটা সরকারি চাকরিতে যান বা ধরেন বেসরকারি একটা চাকরিতে, তো শুরুতে দেখা যায় 15 থেকে 20 হাজার টাকা স্যালারি দেয়, এর বেশি দেয় না। তা আমি যদি মনে করি যে একটা উদ্যোক্তা সে মাসে 15 বা 20 হাজার টাকা ইনকাম করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট শুরুতে কত হইলে সে অ্যাটলিস্ট মান্থলি 15-20 হাজার টাকা টিকাতে পারবে এই ব্যবসা করে? আমার মনে হয় 3 থেকে 4 লাখ টাকা ইনভেস্ট করে যেন 3-4 লাখ টাকা হইলে সে খুব ভালোভাবে করতে পারবে। তো আপনি ধরেন আমার এখানে প্রফিট হওয়ার উচিত হলো 1+। আচ্ছা, 1 লাখ plus? নতুন যে শুরু করবে তার তো অত প্রয়োজন নেই। না। আমি এখানে 20,000 টাকা কিন্তু ওই ইয়ে বার করি, ওয়ার্কার বিল বার করি। আমি যে 50+ প্রফিট করছি, এটা ধরি রোজার ঈদে যদি আমি 550 না ছাড়তাম, তাহলে আমার 1 পার হয়ে যেত। ওখানেও কিন্তু আমি 20,000 টাকা স্যালারি করছি। ও আচ্ছা, স্যালারি ধরে খরচ হিসাব করছি। আচ্ছা মানে আমি পরিশ্রম করি কিন্তু স্যালারি ধরে, আচ্ছা স্যালারি ধরে হিসাব করে আমি লস হিসাব করি। আর আমি এর আগেও যে করছি 28,000 টাকা যে লস, সেটাও আমি 20,000 টাকা প্রফিট, মানে আমার স্যালারি ধরে লস। তো সেক্ষেত্রে সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের এই ভিডিওটা অনেকে দেখবে, তো এইখানে অনেকে আমাদেরকে মেসেজ দেয় যে আমরা যদি এরকম কোনো কিছু করতে চাই তাহলে আমাদের সহায়তার প্রয়োজন। তো আপনার কাছে যদি কেউ আসতে চায়, কেউ যদি মনে করে যে না আমি ভাইয়ের সাথে একটা পরামর্শ নেব, তো আপনি কি হেল্প করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যে কোনো জায়গা থেকে আসতে পারে, ভিজিট করা প্লাস মানে মেনটেন্স কীভাবে করতে হয়, সে যদি মানে অপেক্ষা করে দেখতে চায়, হয়তো 2-1 দিন থাকলে আমার এখানে থাকারও কোনো সমস্যা নেই। কেউ যদি ইচ্ছা করে যে সে আমার সাথে সঙ্গ দিয়ে 2-3 দিন দেখবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। গ্রাম পুকুরিয়া, ভান্ডারবাড়ি ইউনিয়ন, ধনুট, শেরপুর, বগুড়া।